Hello my dear lovely viewers, today you're again welcome to my YouTube channel and this is Perfect Learner. Okay, I hope you are very well today. This is the next video of tense. Okay, so today I will talk about perfect tense. Okay, যারা আগে perfect tense পড়েছো আজকের ক্লাসটি কিন্তু একটু আলাদা হতে চলেছে, খুবই এক্সেপশনাল একটি ক্লাস। যারা তোমরা পারফেক্ট টেন্স সম্পর্কে এখনো পর্যন্ত জানো না, যারা ক্লাস 10-এ পড়ছো, ক্লাস 9-এ এবং যারা ক্লাস 11-এ উঠেছো, যারা 12-এও পড়ছো, তাদের কিন্তু টেন্স সম্পর্কে জানা খুবই দরকার। যারা পারফেক্ট টেন্স পড়ছো না তাদের কিন্তু কারেকশন অফ এরর্স করতে সমস্যা হবে। টেন্স ছাড়া কিন্তু কিছুই করতে পারবে না। আর এই পারফেক্ট টেন্সের একটা খুব ধামাকাদার ক্লাস হতে চলেছে, তোমরা অবশ্যই মিস করো না। তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। এই পারফেক্ট টেন্স অ্যাকচুয়ালি কি? পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনো কাজ তুমি কমপ্লিট করে ফেলেছো এবং সেই কাজ তুমি পরবর্তীতে বলছো। যদি আমি প্রেজেন্ট পারফেক্টের কথা ধরি তাহলে তুমি কি বলবে? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আগে কাজটি সম্পন্ন করে ফেলেছো এবং তার রেজাল্ট কিন্তু এখন আছে। দেখো, যদি পাস্ট পারফেক্টের কথা বলি তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট কি জিনিস? পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে দুটি কাজের ভিতরে যে কাজটি আগে ঘটবে তাকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। তো ফিউচার কি হবে? ফিউচারে তুমি একটি কাজ কমপ্লিট করে থাকবে এমনটা তুমি ভাবছো। দেখো, তুমি ভাত খেয়েছো, তার মানে ভাত খাওয়া কাজটি কমপ্লিট হয়েছে, তাই না? তুমি ভাত খেয়েছিলে, তার মানে ভাত খাওয়া কাজটি কমপ্লিট হয়ে গেছিলো কোনো কাজের আগে। তাহলে কোনো একটি কাজ করেছিলে, তার আগে ওই কাজটি সম্পন্ন হয়েছিল, এটা কিন্তু পাস্ট পারফেক্ট। ওকে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করতে চলেছি। অল্প সময় কিন্তু তোমরা আজকে এই টেন্স সম্পর্কে বুঝে যাবে। তো আমি আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস দেখবে। লেটস গো। তো দেখো, এখানে টেন্সের সংজ্ঞা আমি আগে থেকে দিয়েছি। টেন্স হচ্ছে কি? দ্য অ্যাকশন অফ এ টাইম, দ্য অ্যাকশন অফ আ টাইম, এটি হচ্ছে টেন্সের সংজ্ঞা। ওকে, অফ অ্যান অ্যাকশন, the time of an action or the action of time, the action of a time, এটাকে কিন্তু টেন্সের মূল সংজ্ঞা হিসেবে আমরা জানি। অর্থাৎ যেখানে সময় সেখানে অ্যাকশন। এই অ্যাকশন বলতে আমরা কি বুঝবো? এই অ্যাকশন হচ্ছে ভার্ব ছাড়া কিন্তু কোনো অ্যাকশন হয় না। ওকে, তাহলে ভার্ব এবং অ্যাকশন দুটো কিন্তু সেম। ওকে, দেখো, ভার্ব থেকে যে অ্যাকশনটা হয়, আমি এই মুহূর্তে যে কাজটি করছি সেটি কিন্তু একটা ভার্ব বা ক্রিয়ার অংশ, তাই না? তো সেটা হচ্ছে একটা সময় করা হচ্ছে। আমি এই সময়, দেখো 10:30 পরে এই ভিডিওটি করছি, তো অবশ্যই এখানে দেখো টাইম ছাড়া কিন্তু কোনো কাজই হয় না। তো পারফেক্ট টেন্স যে সময়টা আগে চলে গেছে তার রেজাল্টটা কিন্তু এখনও রিপ্রেজেন্ট আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই পারফেক্ট টেন্সের সংজ্ঞা পেতে পারি প্রেজেন্ট। অতীতে হলে সেটা পাস্ট, যদি ভবিষ্যতে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ফিউচার হবে। আমি আজকে 3টি টেন্স সম্পর্কে বলবো, তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। আই হোপ তোমরা এই ভিডিও থেকে অবশ্যই এক্সেপশনাল কিছু পাবে। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার লিখছি আমি। স্ট্রাকচারের বাংলা অর্থ কি বলতে পারো? স্ট্রাকচার সেম, গঠন। ওকে, তো প্রথমে তুমি লিখবে সাবজেক্ট। এই সাবজেক্টের পরে কি বসতে পারে? সাবজেক্টের পরে আমরা সবাই জানি যে হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই ভার্বের থার্ড ফর্মটা সংক্ষেপে লিখে, অ্যাকচুয়ালি ভার্বের থার্ড ফর্মকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, যে কোনো ভার্বের থার্ড ফর্মকে আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, কিন্তু আমরা বলার সুবিধার্থে কিন্তু ভার্বের থার্ড অর্থাৎ V3 লিখে থাকি। ওকে, দেখো এখানে আমি অবজেক্ট অথবা এক্সটেনশন লিখলাম। দেখো, এই অবজেক্ট অথবা এক্সটেনশন বাধ্যতামূলক নয়। ওকে, যদি তুমি ভয়েস চেঞ্জ করো সেক্ষেত্রে কিন্তু অবজেক্ট লাগে, অন্যথায় কিন্তু ভয়েস চেঞ্জ ছাড়া অবজেক্ট লাগে না। ওকে, এবার অবজেক্ট কোন কোন ভার্বের থাকে এই নিয়ে যদি তুমি কোনো ভিডিও চাও, কোন ভার্বে অবজেক্ট থাকে, কোন ভার্বে অবজেক্ট থাকে না, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে যদি কোনো ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। এই স্ট্রাকচারটি কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? তোমরা মনে রাখবে যে প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচার, যেটা নর্মাল টেন্স আমরা বলি, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্কটা, সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে কিন্তু আমরা একটা সেন্টেন্সের অ্যাক্টিভ বা প্যাসিভ নির্ধারণ করে থাকি। তোমরা অবশ্যই ভুলবে না, তোমরা যদি ভয়েস চেঞ্জের ক্লাস, আমি কিন্তু অবশ্যই ভয়েস চেঞ্জের ক্লাস করাবো। তোমরা আগে থেকে যদি স্পেসিফিক কোনো রকম ভয়েস চেঞ্জ ক্লাস চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাও। অ্যাজ ইন শব্দের অর্থ তোমরা হয়তো নতুন দেখছো। অ্যাজ ইন শব্দের অর্থ কিন্তু এক্সাম্পল। ওকে, আমি একটা পার্সন নিলাম হি। ওকে, থার্ড পার্সনের পরে আমরা অবশ্যই কি লিখবো? হ্যাজ। একটা ভার্ব চুজ করলাম, সেটা হচ্ছে কি? কুক। ওকে, কুক, এটার কি ফর্ম হবে? দেখো, আমি এখানে থার্ড ফর্ম লিখেছি। থার্ড ফর্ম মানে একটু আগেই বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। দেখো, আমি যদি এখানে কুক লিখি, কুক, আমি যদি ভার্বের ফর্মেশনে যাই তাহলে কিন্তু এটা কুক পাবো। কুক প্রেজেন্ট ফর্ম, এই কুকড সেকেন্ড ফর্ম। আবার ঠিক সেম দেখতে আমরা এখানে কি করবো?
কুকড, যেটা হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম, রাইট। এরপরে যখন আমরা আইএনজি করি, যেটাকে আমরা কি বলে থাকি, প্রেজেন্ট পার্টিসিপল, কি বলে থাকি, প্রেজেন্ট পার্টিসিপল, রাইট। আমি এখানে ভার্বের 4টি ফর্ম লিখলাম। দেখো, আমি যদি এই কুক বলি তাহলে সেটা কি হবে, কুক অথবা কুকস। এখানে এটাও লিখতে পারো কুকস অথবা কুক। এই এর যোগ করা থাকলে কিন্তু সিঙ্গুলার হবে। এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস তোমাদের সমস্যা থাকে কি, যেখানে কুকস থাকলে কিন্তু তোমরা মনে করো প্লুরাল, নো এটা সিঙ্গুলার, ওকে। এখানে কি আছে, কুক, এটা প্লুরাল, ওকে। তোমরা এর সাথে রিলেট করে থাকো কি, নাউনের রিলেশন। আমি যদি এখানে লিখি পেন, তাহলে তোমরা কি ভাববে, এটা সিঙ্গুলার, রাইট। যখন আমি এখানে পেন্স লিখবো তখন সেটাকে প্লুরাল, তাহলে সেই হিসেবে তোমরা এর সাথে রিলেট করে নাও, কিন্তু এটা হবে না, এটা নাউন কিন্তু এটা ভার্ব। সাবজেক্টটা নিয়ে কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে নাউন এবং প্রোনাউন পড়ানোর সময় কিন্তু বলেছি। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা নাউন এবং প্রোনাউন সম্পর্কে কিন্তু অবশ্যই জেনে নিও, টু, তাই না, যেটা ভার্বের সেকেন্ড ফর্ম বলে থাকি আমরা। ভার্বের সেকেন্ড ফর্ম মানে ফার্স্ট টেন্স, ওকে। তারপরে দেখো কি V3, এই V3 কিন্তু আমি এখানে কুক লিখেছি, কিন্তু তুমি ভাবছো যে এই কুকটা সেম, তাহলে কি করে বুঝবো এই কুকড V2 আর এই কুকড V3? দেখো, যদি কোনো সেন্টেন্সে সেম এরকম দেখো, তাহলে ভাববে V3 তখনই হবে যদি তার আগে am, is, are, was, were কি কি থাকবে, খেয়াল করো, am, is, are, was, were এবং have, has, had, will have, shall have, ডট ডট ডট, এই ধরনের যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে এবং কোনো বি এর পরে, শুধু বি থাকলে কিন্তু তারপরে V3 বসবে। এবং এখানে আমি যে ফরমেশনগুলো দেখিয়েছি, বি ভার্ব রয়েছে, হ্যাভ ভার্ব রয়েছে এবং ফিউচার টেন্সে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বসে, তারপরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হবে। এই সমস্ত ভার্বের পরে, এই সমস্ত অক্সিলিয়ারিসের পরে কিন্তু তুমি অবশ্যই এই V3 বসাবে, তখন কিন্তু তুমি এটা V2 বলবে না। বুঝতে পেরেছো? তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝেছো। এবং দেখো, V2 এবং V3 সেম যদি হয় তাহলে কি করে বুঝবো, যদি সরাসরি যদি কুক থাকে, এর আগে কোনো এইগুলো যদি না থাকে, তাহলে কিন্তু সেটা কি মনে করবো আমরা, V2, ওকে। হি হ্যাজ কুকড, এখানে আমি কি লিখলাম, রাইস, হি হ্যাজ কুকড রাইস। অটোমেটিক্যালি কিন্তু এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, আমি যদি এখানে লিখি দ্য ম্যান এর পরে আবার হ্যাজ বসবে, দ্য ম্যান হ্যাজ প্লেড, প্লে কি ফর্ম হবে, আমি এখানে থার্ড ফর্ম লিখেছি, দ্য ম্যান হ্যাজ প্লেড ব্যাডমিন্টন, কি হবে, ব্যাডমিন্টন, রাইট। এখানে অবজেক্ট আমি বসিয়েছি, তাই না? তাহলে দ্য ম্যান হ্যাজ প্লেড ব্যাডমিন্টন, এটা কিন্তু একটা ফুল ফ্লেজড সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট পারফেক্ট। কেন, এই ভিতরের আগে কিন্তু কি বসেছে, হ্যাজ, রাইট। এখানে লিখতাম দে, কি হতো, দে, দের পরে কিন্তু আমরা অবশ্যই কি বসাবো, হ্যাভ, রাইট। দে হ্যাভ গট, রাইট। এখানে আমেরিকানরা কিন্তু গট বলে, কিন্তু ব্রিটিশরা এখনো দ্য সেম গটেন, কি বলবো এখানে, দে হ্যাভ গটেন, রাইট। আর দে হ্যাভ গট, কি পেয়েছে তারা, দে হ্যাভ গটেন সিটিজেনশিপ, কি পেয়েছে, সিটিজেনশিপ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, দে হ্যাভ গটেন হোয়াট, সিটিজেনশিপ, রাইট। তাহলে তারা সিটিজেনশিপ পেয়েছে, ওকে। তো এখানে এই দের পরে হ্যাভ এবং এটা V3, দেখো হ্যাভ প্লাস V3 ইকুয়াল টু কোন টেন্সকে ইঙ্গিত করছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কিন্তু হ্যাজ হবে এবং থার্ড পারসন প্লুরালে কি আবার হ্যাভ হবে। অবশ্যই তোমরা আয়ের পরে সিঙ্গুলার মনে করবে, আই বলতে তো একজন বোঝায়, এটা কিন্তু সিঙ্গুলার, কিন্তু ওটা থার্ড পারসন নয়। এজন্য কিন্তু তোমরা অবশ্যই ওটার পিছনে হ্যাভ বসাবে, ওকে। হ্যাজ বসালে কিন্তু ভুল হবে, রাইট। চলো আমরা নেক্সট পার্ট দেখি, পারফেক্ট। দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্স, এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। টেন্স কি খুবই পরিবর্তনীয়, টেন্স কি অত্যন্ত কঠিন, নো, টেন্স কিন্তু কঠিন নয়, তোমরা বুঝতে কঠিন করে ফেলো। এবং যে সমস্ত শিক্ষকরা বোঝান ইউটিউবে বা অন্যান্য জায়গায়, অফলাইনে বা অনলাইনে, তারা কিন্তু টেন্সটাকে খুব কঠিন করে বলে। টেন্স কোনো কঠিন বিষয় নয়, তুমি দেখবে এই ক্লাসটি করার পরে তোমাদের টেন্স সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা হবে। কোনো গ্রামার সম্পর্কে যদি এক্সেপশনাল কোনো ভিডিও চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ওকে। চলো, আমি যদি বলি পাস্ট পারফেক্ট টেন্স একদম সোজা, তাহলে তুমি কি করবে, দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্স লিখেছি, তো চেঞ্জ কোথায় হবে, আমি সেম যে স্ট্রাকচার রয়েছে সেখানেই শুধু চেঞ্জ করব। কোথায় তাহলে চেঞ্জ হবে, জাস্ট গেস দিস। দেখো সেম স্ট্রাকচার আমি এখানে লিখছি, প্রথমে সাবজেক্ট লিখবো,
কোনো চেঞ্জ নেই, এখানে সাবজেক্ট এখানে সাবজেক্ট, রাইট। তাহলে পরিবর্তন এবার কোথায় হবে, জাস্ট ডু দিস, হ্যাভ হ্যাজ। তোমরা একটু আগে দেখলে যে আমি হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি লিখলাম, হ্যাড। তাহলে এখানে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট সেম আছে, তাহলে আমরা এখানে সেম স্ট্রাকচার লিখে ফেলবো, শুধু কি করব, হ্যাড। হ্যাভ হ্যাজ তো প্রেজেন্ট ফর্ম, তাই না? তো ওর পাস্ট ফর্ম কি লিখবো, হ্যাড। তাহলে সরাসরি আমি হ্যাড লিখে ফেললাম, সাবজেক্ট প্লাস হ্যাড, লাইক V3 হবে, তারপর কি হবে, অবজেক্ট অথবা এক্সটেনশন, রাইট। দেখো এত সহজ, এই টেন্স নিয়ে তোমরা সারা জীবন বসে রয়েছে। যদি সারা জীবনে টেন্স শিখতে হয় তাহলে কখন ফ্রেজ শিখবে, কখন ক্লজেস শিখবে, কন্ডিশনাল শিখবে। ও আমি ভুলে গেছি, তোমরা কন্ডিশনাল সম্পর্কে যদি কোনো রকম ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কন্ডিশনালসের ভিডিওস দেখতে পারো। ওকে, এবং খুব ভালোভাবে দেওয়া আছে, এবং এটা ফুল ইংলিশ মিডিয়ামের ভিডিও দেওয়া আছে। তোমরা যারা স্পোকেন ইংলিশে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ স্পোকেন ইংলিশের লেটেস্ট দারুণ ভিডিও আসতে চলেছে, এবং লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং এর উপর ভিডিও আসতে চলেছে। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই হ্যাড V3, আমরা সেম সেন্টেন্সগুলোকে কিন্তু চেঞ্জ করবো। কিন্তু তাহলে চেঞ্জ হবে কোথায়, তবে এখানে হি হ্যাজ কুকড রাইস। তাহলে হি হ্যাজ কুকড রাইস যখন রয়েছে, তাহলে এখানে কি হবে, আমি তোমাদের বললাম একটু আগে, যেখানে হ্যাজ, যেখানে হ্যাভ, সেখানে কি করবে, অবশ্যই তোমাদের হ্যাড বসাতে হবে। তাহলে সেম সেন্টেন্স, আমি লাস্ট সেন্টেন্সে কি দেওয়া হচ্ছে, হ্যাভ। তাহলে ওই সেন্টেন্সটাকে আমি কি করবো, এক্সাম্পল হিসেবে দেখো দে হ্যাড লিখবো, এবং বোথ সিঙ্গুলার এবং প্লুরাল যে ধরনের পার্সন থাকুক না কেন তোমাদের কিন্তু অবশ্যই সেটাতে কি করতে হবে, হ্যাড বসাতে হবে। এখানে কিন্তু কোনো হ্যাড, হ্যাডস, হ্যাডিস এরকম ধরনের কিছুই পড়বে না। দ্য স্ট্রং ওয়ে, ওকে, সিম্পল ওয়েতে দেখবে, যেখানে হ্যাভ, যেখানে হ্যাজ, সেখানে কিন্তু সরাসরি সমস্ত পার্সনে কিন্তু তোমাদের হ্যাড বসাতে হবে। ওকে চলো, দে হ্যাড, আমি এখানে কি লিখতে পারি, গটেন। দে হ্যাড গটেন অথবা গট, আমি গটেন লিখলাম। তারপর কি পেয়েছিল তারা, সিটিজেনশিপ। তারা কি পেয়েছে, সিটিজেনশিপ। কোথা থেকে, ফ্রম আমেরিকা, ফ্রম আমেরিকা, অর্থাৎ তারা কোন কান্ট্রি থেকে পেয়েছে, আমেরিকা। ওকে, আমেরিকা থেকে কিন্তু সিটিজেনশিপ পেয়েছে, রাইট। নো, এখানে দেখো হ্যাড রয়েছে, পেয়েছে যদি বলতাম তাহলে কিন্তু কি হতো, হ্যাজ অথবা হ্যাভের থেকে কোনো একটা বস্তু, রাইট। তাহলে আমরা এখানে হ্যাড লিখেছি, তাহলে তারা সিটিজেনশিপ পেয়েছিল, রাইট। ইনডেফিনিট টেন্সে কিন্তু এই জিনিসটি করেছি, যদি কোনো টেন্সে ল লাম লেন ত তাম তেন থাকে, কি কি থাকবে, ল লাম লেন, করেছিল, করেছিলাম, করেছিলেন, ওকে, ত করতো, করতাম, করতেন, এরকম যদি থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই বাংলা মিনিং যদি এমন আসে তাহলে তোমরা অবশ্যই সেটা পাস্ট টেন্স ধরে নেবে। ওকে, চোখ বুঝে পাস্ট টেন্স বলবে, কেউ কিচ্ছু বলবে না, চোখ বুঝে পাস্ট টেন্স। এখানে আয়ের পরে কি করবে, নেক্সট আই, আয়ের পরে কিন্তু আমরা যথারীতি আবার কি বসাবো, হ্যাড। আই হ্যাড গটেন, কি লিখবে, আই হ্যাড গটেন সিটিজেনশিপ, তাই না, মোটেই না। আই হ্যাড গটেন দ্য প্রাইজ, I had gotten the prize from annual function. চলো নেক্সট টেন্স সম্পর্কে আমরা জানি, সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্ট কি সঙ্গে আমি দিয়েছি, তো দেখো এবার ফিউচার পারফেক্টের স্ট্রাকচার সবের এক্সাম্পলও দেখবো। দেখো ফিউচার পারফেক্টের ঠিক সেম জিনিস, আমরা প্রেজেন্ট পারফেক্টের যে স্ট্রাকচারটি এখানে লিখেছি সেই স্ট্রাকচার সেম থাকবে, শুধু এর আগে আমরা কি করব, শ্যাল অথবা উইল বসাবো। কি বসাবো, শ্যাল অথবা উইল। প্রথমে আমরা কি লিখছি, সাবজেক্ট, রাইট, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, কি লিখলাম, শ্যাল হ্যাভ, তারপরে কি লিখবো, উইল হ্যাভ, রাইট। যে কোনো একটি কিন্তু তোমরা লিখতে পারো, অ্যাজ এ পারসন শ্যাল হ্যাভ প্লাস এখানে উইল হ্যাভ প্লাস V3, সেম হবে অবজেক্ট অথবা এক্সটেনশন। এগেইন দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, রাইট, যে কোনো একটি। তো আমি যদি এখানে এক্সাম্পল দিই তাহলে কি হবে, এক্সাম্পল অনুযায়ী কিন্তু তোমাদেরকে দেখতে হবে, আয়ের পরে অবশ্যই শ্যাল হ্যাভ বসবে, আই শ্যাল হ্যাভ, তারপর কি, আই শ্যাল হ্যাভ ইটেন, ইটের থার্ড ফর্ম হবে ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকিব, বা আমি ভাত খাইয়া থাকিব। এখানে কিন্তু আই শ্যাল হ্যাভ, অর্থাৎ রুলস অনুযায়ী যেখানে আমি হ্যাভ বসিয়েছি সে জায়গায় কিন্তু জাস্ট আগে শ্যাল বসিয়েছি, তারপর V3, তারপর অবজেক্ট অর এক্সটেনশন, রাইট। কখন খেয়েছি যদি বলি তাহলে কি হবে, অ্যাট, কখন খেয়ে থাকবো বললে আই অ্যাট নাইট, রাতে হবে,
ঠিক আছে, they will have played ফুটবল, তারা ফুটবল খেলিয়া থাকিবে, রাইট? এখানে সেম হলো ফুটবল খেলে থাকিবে। তো I shall have eaten rice at night, they will have played football। আমি আশা করি তোমরা ফিউচার পারফেক্ট টেন্স বুঝতে পেরেছো, এবং এই ফিউচার পারফেক্ট টেন্স এবং পুরো পারফেক্ট টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, চলো আরো একটি বিষয় যেটা সম্পর্কে আমরা অবশ্যই বলবো। দেখো, এই প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এই পারফেক্ট টেন্সে যদি কোনো দুটি কাজ বোঝায়, প্রত্যেকটি টেন্সে কিন্তু দুটি কাজও বোঝাতে পারে। যদি দুটি কাজ বোঝায় তাহলে তুমি কি করবে? এই তিনটি টেন্সে কিন্তু দুটি কনজাংশন অথবা প্রেপোজিশনের ব্যবহার হয়। সেটি কি? আফটার এবং বিফোর, এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনজাংশন, যেটি তোমাদের জানতেই হবে। বিফোর, কোথায় বিফোর ইউজ করে আমি কিন্তু সেন্টেন্সটি এবার লিখবো। I have completed my duty। I have completed my duty, এটি একটি সেন্টেন্স। দেন আমি কি লিখবো এখানে? বিফোর, পরে বিফোর, অর্থাৎ বিফোর যদি হয় তোমাদের কিন্তু অবশ্যই তার আগে পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? বিফোর যদি আসে তোমাদের আগে কিন্তু পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। ওকে, পরে গিয়ে ইনডেফিনাইট টেন্স, আমি ইনডেফিনাইট টেন্সের ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। কি লিখবো? I read novel, কি হবে? I read novel। ফোর ব্যবহার করলে কি হবে? I have completed my duty before I read a novel। ওকে, চলো এর পরেরটা। ফার্স্ট পারফেক্ট টেন্স আমি ইউজ করি, তাহলে কি করব? এখানে I had completed my duty before I read, এর উচ্চারণ কিন্তু হবে read a book। কমপ্লিট। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে পাস্ট ইনডেফিনাইট। তাহলে এর আগে যখন করেছিলাম বিফোরের আগে প্রেজেন্ট পারফেক্ট, বিফোরের পরে প্রেজেন্ট ইনডেফিনাইট। নেক্সট ফিউচার, I shall have completed my duty before I shall read a novel, right? তোমরা দেখো এখানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে এবং ফিউচার টেন্সে, তিনটে টেন্সে কিন্তু বিফোরের ব্যবহার দেখিয়েছি। এবার আফটারের ব্যবহার কি হবে? আফটারের আগে অবশ্যই ইনডেফিনাইট এবং পরে পারফেক্ট, রাইট? যেখানে আমরা বিফোরের আগে পারফেক্ট টেন্স, পরে ইনডেফিনাইট টেন্স করেছি। এই ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আফটার দিয়ে এর ব্যবহারটা কি হবে। দুটি টেন্স অর্থাৎ ইনডেফিনাইট এবং পারফেক্টের ব্যবহার কিন্তু তোমরা আফটার দিয়েও করে দেখাবে। ওকে, সিম্পল ইউজেস আমি দেখালাম। রিকোয়েস্ট you have to subscribe and like this video and must share this video, that's why you can get more of it। Okay.